৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের স্পেশাল মেনশন পেল বাংলাদেশি সিনেমা আলী। এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজীবের আলী। বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল পরিচালক আদনান আল রাজীবের আলী। শনিবার ২৪ মে কান চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আলীকে দাঁড়িয়ে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে। অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব এ সময় উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এই নির্মাতা পরে ফেসবুক পোস্টে লেখেন, এটা বাংলাদেশের জন্য। এই পরিচালকের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, বাংলাদেশ প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল। অভিনন্দন আদনান আল রাজি ও আলী টিমকে। এবারের কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ পুরস্কার পাম দ্য র জিতেছে ইসরায়েলি নির্মাতা তৌফিক বারহোম পরিচালিত আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাও সিনেমাটি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। কানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেয়া বাংলাদেশি সিনেমা আলী গত শুক্রবার ২৩ মে প্রদর্শিত হয়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে উপকূলীয় অঞ্চলের আলী নামের এক কিশোর রয়েছে। আলী যেখানে বাস করেন সেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে যাওয়ার সুযোগ পেতেই এই কিশোর একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়। মজার বিষয় হচ্ছে, আলী নামের কিশোরটি ছেলেদের পাশাপাশি মেয়েদের কণ্ঠেও গান গাইতে পারেন। ১৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। গত নভেম্বরে সিলেটে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়। এদিকে এবারের কান চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সেরা চলচ্চিত্রের পুরস্কার পাম দ্য র জিতেছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি। ইরানি পরিচালক জাফর পানাহি এই সিনেমাটির পরিচালক। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।